আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি অনুশীলনী সমাধান 3.1 সরল করো এটা নিয়ে আলোচনা করব। এখানে চারটা সরল দেওয়া আছে, ক, খ, গ আর হচ্ছে ঘ। চারটা সরল আমাদের দেওয়া আছে, চারটা সরলের সমাধান আমরা করব। তাহলে প্রথমটা করি ক, যে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তার স্কোয়ার। দেখো যে এখানে আমরা ধরে নিব, যদি ধরে না নিই তাহলে আমাদের সরল অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা ধরে নিব যে প্রথম অংশটা ব্র্যাকেটের ভিতরে এই অংশটা ধরে নিব এ, ধরি লিখবো যে ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল এ। আমরা এক্স ধরতে পারতাম ইচ্ছা, এবং আমার এই অংশটুক সবটি যে মাইনাস আছে মাইনাসের অংশটুক ধরে নিব 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল বি। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি কি হয়? প্রদত্ত রাশি এটুকু আমরা কি ধরছি? এটুকু সমান আমরা এ ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এটুকু সমান এ ধরছি, এটুকু সমান কি ধরছি? বি ধরছি, প্লাস এইটুকু সমান আমরা কি ধরছি? বি ধরছি, বি স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা সূত্র গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দিব, এর মান বসিয়ে দিব। এর মান কত? আচ্ছা, যে এর মান হচ্ছে আমরা কি ধরছিলাম 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস বি। বির মান কত ধরছিলাম আমরা? বির মান ধরছিলাম 8p। এখন আমরা কি করতে পারি? মাইনাস দিয়ে গুণ করে দিব, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে প্রত্যেকটি রাশি গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r। তাহলে দেখো আমরা যোগ বিয়োগ করি তার স্কোয়ার, আমরা যোগ বিয়োগ করি। এখানে 7p থেকে 8টা পি চলে গেলে মাইনাস পি থাকে, আর প্লাস 5r মাইনাস 5r কাটা যায়, আর 7q তার স্কোয়ার। এটাকে আমরা সূত্রে ফেলাইতে পারি। এটা আমরা যদি সাজিয়ে লিখি 7q মাইনাস পি তার স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে গেল। তাহলে 7q পি, সরি পি না, 7q স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কত হয়? 7 বর্গ 49, 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ সাজিয়ে লিখলাম প্লাস পি স্কোয়ার। এখানেই অ্যান্সার হবে। আচ্ছা, এভাবে আমরা ক নম্বরের সমাধানটা করব ধরে নিয়ে সরল অঙ্কগুলো। ঠিক আছে, এখন আমরা খ সমাধানটা দেখব। আচ্ছা, মুছে ফেলি আমরা। খ নম্বর, আচ্ছা দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস কিউ তার স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এটা আমরা ধরে নিব। ঠিক আছে, দেওয়া আছে এটা, ধরি 2m প্লাস 3n মাইনাস কিউ ইকুয়াল এ, এবং 2m মাইনাস 3n প্লাস কিউ ইকুয়াল বি। এটা আমরা ধরে নিব। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? দেখো প্রদত্ত রাশি এটুকু আমরা কি ধরছি? এ ধরছি, তাহলে স্কোয়ার
প্লাস এটুকু আমরা কি ধরছি, বি ধরছি, বি স্কোয়ার মাইনাস টু এ ধরছি, এটুক বি ধরছি, এ বি, তাহলে এটা সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেবো, এর মান কত, 2m প্লাস 3n মাইনাস কিউ, আর বির মান কত, যেহেতু মাইনাস আছে এই মাইনাস দিয়ে সবটি আবার গুণ হয়ে যাবে, একবারে করে দিই আমি, মাইনাস 2m প্লাস 3n মাইনাস কিউ তার স্কোয়ার। দেখো যে এখন আমরা কি করব, যোগ বিয়োগ করব, যে 2m কাটা, তাহলে 6n মাইনাস 2q তার স্কোয়ার। এখন আবার বর্গ নির্ণয়ের সূত্র যায়, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, তাহলে a স্কোয়ার 6n স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে 36n স্কোয়ার মাইনাস 6, আমরা সংখ্যাগুলো আগে গুণ করবো, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 n কিউ প্লাস 4 কিউ স্কোয়ার, এখানেই অ্যান্সার হবে। তো খুবই সহজ, যে সরল অঙ্কগুলো আমরা ধরে নিয়ে করব, ব্র্যাকেটের ভিতরগুলো আমরা ধরবো, যে কোনো একটা রাশি ধরবো, এও ধরতে পারি আমরা, এক্সও ধরতে পারি, তো এইভাবে আমরা অঙ্কগুলা করব। আচ্ছা, এরপরে আমরা ঘ নম্বর অঙ্কটা দেখব, এখানে সংখ্যা দিয়ে দেওয়া আছে, আমরা একটু মুছে ফেলি এটা। দেখো যে দেওয়া আছে 6.35 গুণন 6.35 প্লাস 2 গুণন 6.35 গুণন 3.65 প্লাস 3.65 গুণন 3.65, এটা আমরা সংখ্যা দেওয়া আছে, এখানে আমরা সূত্রে ফেলাবো। দেখো এখানে 6.35, এখানেও 6.35, একই সংখ্যা, এখানেও একই সংখ্যা, আবার এখানে 2 আছে, এখানে একটা 6. একটা ভিন্ন সংখ্যা, এখানে একটা ভিন্ন সংখ্যা, তার মানে কি আমরা জানি যে x গুণন x, তার মানে কি এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এ গুণন এ দিলে কি হয়, এ স্কোয়ার হয়। তাহলে এখানে যেহেতু দুইটা সংখ্যা একই, তাহলে আমরা কি করতে পারি, বর্গ করতে পারি, 6.35 তার স্কোয়ার প্লাস 2, এটা আমরা এইভাবে রাখি, গুণন 3.65 প্লাস 3.65 তার স্কোয়ার। দেখো এটাকে আমরা মনে মনে এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এটাকে মনে মনে বি ধরি, বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র গেল। এখানে 6, 3 আর 6 যোগ করলে কত হয় 9, আর 35 আর 65 যোগ করলে হয় 100, তাহলে মানে কি এখানে 10, টোটাল যোগ করলে হবে 10, তাহলে 10 এর বর্গ হচ্ছে কত 100, অ্যান্সার। এইভাবে আমরা সূত্রের সাহায্যে এরকম সরল অঙ্কগুলা করব। দেখো আরেকটা অঙ্ক আছে আমাদের ঘ নম্বর, এখানে কি দেখিয়ে দেই, ঘ নম্বর দেওয়া আছে 23.45 গুণন 23.45 মাইনাস 75 759 গুণন 759, নিচে আছে 23.45 মাইনাস 759। দেখো যে এটাকে আমরা বর্গ করতে পারি, একই সংখ্যা দুইবার আছে, একই সংখ্যা দুইবার গুণ আকারে আছে, আমরা বর্গ লিখতে পারি, তাহলে 23.45 তার স্কোয়ার মাইনাস 759 তার স্কোয়ার, এটাকে আমরা নিচে একটা ব্র্যাকেটে আটকে দিব। দেখো যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে গেছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেছে, তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমরা লিখতে পারি যা আছে তাই। এখন কি কাটা যায়, দেখো এটা এটা কাটা যায়, তাহলে থাকে কত 23, সরি মাইনাসেরটা মাইনাসে কাটা যায়, প্লাস 23.45 যোগ 759,
59। এখন যদি আমরা যোগ করি 9 5 14, হাতে আমার 1 6, 10 0, হাতে আমার 1 8, 8 3 11 1, হাতে আমার 1 3, 9 5 14 4, হাতে আমার 1 6, 8 4 10 0, হাতে আমার 1, 7 1 8, 8 3 11 1, হাতে আমার 1, 2 1 3, 3104। এটাই অ্যান্সার হবে। তো এইভাবে আমরা সরল অঙ্কগুলা সব করব। আচ্ছা তোমরা একটু দেখো, জাস্ট একটু দেখো এবং কি কিভাবে আমরা করছি নিয়মগুলো একটু ফলো করো। আচ্ছা সবাইকে ধন্যবাদ।